লাখ টাকা পেত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিচ্ছু ছেলে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কি ধরনের ভিডিও হতে চলেছে। তো বেশি ভাট না বকে চলো শুরু করা যাক, লেটস গো। তোমরা হয়তো সবাই জানো এখন চারিদিকে কি চলছে ননসেনকে নিয়ে। প্রথম কথা হলো ননসেন একজন কন্টেন্ট ক্রিয়েটার যে নারী নির্যাতন কেসে এখন জেলে আছে। গতকাল গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকার। তো কিছুদিন আগে ননসেন একটা ভিডিও বানিয়েছিল শর্ট ফিল্ম, যে ভিডিওটার নাম হচ্ছে বাটার। এই বাটার মুভিতে ননসেন তুলে ধরেছিল কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয়। তারপর এদিন এমন একটা কাজ করলো ননসেন যেটাকে কেউ বিশ্বাসই করতে পারছে না যে ননসেন এই কাজটা করতে পারে। যখন মিডিয়ার সামনে এসে সেই মেয়েটি বলছে যে আমার উপর অত্যাচার করেছে। বলেছে আমাকে আর মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে বলছে যে তুই একা না, এটা তোর সাথে শুধু হয়নি। তারপরে তার আইনজীবী এসে বলছে যে তাকে রেপ করা হয়েছে। দুদিনের জন্য একটা রুমে আটকে রেখে ব্রুটালি টর্চার করেছে, প্লাস তাকে ফোর্সফুলি রেপ করা হয়েছে। ননসেনের বাবাও বলছে যে তার ছেলে তাকে একটা চড় মেরেছিল। একটা চড় মেরেছে, চড় মারার পর হয়তো হাত পাতেও সাঁকিয়ে গিয়ে। এরপরেও কিছু কিছু মানুষ এসে সেই মেয়েটির দোষ দিচ্ছে, আবার কিছু কিছু মেয়েরা এসে বলছে যে মেয়েটি ননসেনকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে যার হয় সেই ব্যাপারটা জানে, যখন তোমাদের সাথে ঘটবে তখন তোমরা বুঝতে পারবে যে কি হয়েছে। তোকে ফর্সা মেয়ে তার হাতটা ধরলে, আপনি যে কোনো ফর্সা মেয়েকে একটু জোরে হাত ধরলে, একটা পুরুষ মানুষ ধরলে তার কিন্তু একটা কালশিটে বা লাল হয়ে যায়। আহা গো, তাহলে তো ননসেনের এতে কোনো দোষই নেই, সব দোষ ওই মেয়েটির। কেন যে সে ফর্সা হয়ে জন্মালো, কালো হয়ে জন্মালো না? কালো হয়ে জন্মালে মনে হয় হাতে আর ওই কাল ছিঁড়ে দাগটা পড়তো না। এত কিছু হওয়ার পরে সেন্ডিসা কি আর ঘরে চুপ করে বসে থাকতে পারে? সেও চলে এসছে, সে বলছে ননসেন নাকি ওকে। আমার মনে হয় ও আমার উপর কালা জাদু করেছে। এই মালটার কোনো পোদের ঠিক নেই, কখনো বলছে ননসেন ওকে কালা জাদু করেছে, আবার কখনো বলছে সায়ক ওকে। রীতিমতো 8 ঘন্টা 40 মিনিট ধরে ও করেছে। এগুলো দেখার পর একে ভাই কি বলে যে খিস্তি করবো সেটাই ভেবে পাচ্ছি না। এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে যে বাড়া চোখে কত কি দেখতে হবে, কানে কত কি শুনতে হবে, সেটা বাড়া বুঝতেই পারছি না। এদিকে কেউ কালা জাদু করছে, আবার ওদিকে কেউ সেরা কাপল ওয়ার্ড পাচ্ছে। সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। ও বাড়া তাই নাকি? তাহলে এই আনন্দে বউকে নিয়ে একটু ঘুরতে টুরতে যাও। আমার বর ঘুরতে নিয়ে যাবে। ওরাই তো বলতে না বলতেই ঘুরতে চলে যাচ্ছে। ঠিক আছে যাও, তোমরা একটু ঘুরে এসো, আমরা ততক্ষণ একটু চন্দননগরের দিকটা দেখে আসি। চন্দননগরে এসে আমি এটা ওপেন করবো, এই কি ক্রিম, ছি ছি ছি। A few moments later. আমাদের চন্দননগরের স্ট্যান্ডে ওয়াশরুম নেই। ওয়াশরুম আছে এখানে? ওয়াশরুম নেই বলে তার মানে প্রকাশ্যে এসে ড্রেস শেষ করতে হবে? তাহলে ওখানে অনেক লোকজন ভর্তি, সবার মাঝখানে যদি তোমার পায়খানা লাগে তাহলে তুমি কি সবার সামনেই পায়খানা করে দেবে? এতদিন ড্যান্সের নামে রাস্তায়, আর এখন তোমরাই দেখো সাইড থেকে আমার জাস্ট কিরকম, মানে আমার থাইটা কিরকম লাগে। ও মাই গড, আই ফরগেট ইট। তো ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা লাইক কমেন্ট করে বলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।